কেন আমার সন্তানদেরকে দেখাই না এত বড় বাসায় একা থাকি কিভাবে? যতই নিজেকে সাজাই আর ঘর সাজাই 2 দিন পর তো জামাই চলেই যাবে। আনন্দের মাঝে কিছু অপূর্ণতা সারা জীবন থেকেই যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বলতে না বলতে আমার বাসায় রহমত চলে আসছে। জামাই বউ একসাথে রান্না করি, এর মধ্যে একটা ফোন আসে আর আমি তো ঘর গুছানো নিয়ে ব্যস্ত হয়ে যাই। যারা আপনার সুখ সহ্য করতে পারে না পিছনে তারা অনেক কথাই বলবে, তাই আপাতত তাদের কথা বাতি দিলাম। জানি আমাকে নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন। দেখবেন সফলতার গল্প সবাই শুনতে চাইলেও ব্যর্থতার গল্প কেউ শুনতে চাবে না। ছোট্ট সংসারটা যতই ছোট ভাবি আসলে আগের মতো আর ছোট নেই। আজকে তো ভাবছি বাসাটাকে একেবারে নতুনের মতো করে সাজাবো। ফার্নিচারে কাভার ব্যবহার করলে ফার্নিচার গুলো নতুনের মতো থাকে আর ঘরটা দেখতেও সুন্দর লাগে। আমি তো এবার একটু ডিপ কালার দেখে সোফা কাভার নিয়েছি। একটু কষ্ট করে পরিয়ে নিলে আর কোনো ঝামেলা থাকে না, ধুলাবালি পড়ারও কোনো ভয় থাকে না। আর এই সোফার কাভারের কোয়ালিটি খুবই ভালো ছিল। রাবার গুলো এতই চওড়া যে বারবার পরিষ্কার করার পরেও 2-4 বছরও কিছু হবে না। ঘর গুছিয়ে নেওয়ার পাশাপাশি আমি তো নাস্তা রেডি করতেছি, অন্যদিকে জামাই রান্না করতেছে। আমি আমার সোফা কাভার গুলো নিয়েছি এসে কভার সেন্টার ফেসবুক পেজ থেকে। আর অরিজিনাল সোফা কাভার কেনার আগে ব্যাগের উপর এই ছবিটা দেখে কিনতে হবে। আমি তো ঘর সাজিয়ে একটা ছাতা নিয়ে মজা করতেছিলাম। আপনারাও চাইলে সোফা কাভার বা যে কোনো ফার্নিচারের কাভার নিতে পারবেন। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে।